হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোলিন অফ ডায়রট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছো, নিজেদের লাভ ওয়ান্সদের খেয়াল রেখেছো। চলো দেখে নিই আজকে আমার কালেকটিভসদের জন্য কি রিডিং আসছে। ঠিক আছে, এটা জেনারেল রিডিং, যতটা রেজোনেট হবে ততটুকুই গ্রহণ করবে, জোর করে নিজেদের উপর একদম ফোর্স করবে না। ঠিক আছে, আমার রিডিংগুলো সবকটাই টাইমলেস রিডিং হয়। যখনই তোমার কাছে আসছে তার মানে বুঝবে এই রিডিংটা তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। Wow. Okay. ওকে, আমি আগে সব কার্ডগুলো নিয়ে নিই, তারপরে আমি একটা একটা করে এক্সপ্লেন করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ওকে, দেখো এটা আমি এটা বুঝতে পারছি। ইয়েস, এটা না কেরিয়ার রিডিং হতে চলেছে। আমি যেটা বুঝতে পারছি, অফিস অফিস রিলেটেড কিছু প্রবলেমস তোমরা ফেস করছো বা তুমি ফেস করছো। মোস্টলি এটা কেরিয়ার রিলেটেড রিডিং হতে চলেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ওকে, হুম, কেউ কেউ আমি এখানে দেখছি যে তোমরা মেবি কেউ অফিসে বা কর্মজগতে কাজের জায়গাতে কিছু প্রবলেম ফেস করছো। স্পেশালি প্রবলেমটা হচ্ছে, না না মানে আমি, তুমি তোমারটাও রাখছো, অপোজিট যে ব্যক্তি সে বলছে আমি আমারটা রাখবো। মানে তোমাদের দুজনকার মধ্যে ইগোর প্রবলেম বলতে পারো, বা বলতে পারো এটা এক প্রকারের, কি বলবো, সে তোমার যে অপোজিটে আছে সে মানির পাওয়ার দেখাচ্ছে, আর তুমি তোমার দিকে যেমন আমি দেখতে পাচ্ছি তুমি তোমার স্কিলস নিয়ে লড়ছো। তো এইরকম আমি কিছু আভাস পাচ্ছি যে দুই তরফেই একটা যেন একটা যুদ্ধ চলছে, হচ্ছে দুদিকেই যেন একটা সমান সমান ভাবে যেন একটা যুদ্ধ চলছে। মানে সেও তোমারটা শুনছে না, তুমিও তারটা শুনছো না, এইরকম একটা পরিস্থিতি ফেস করছো। এটা নয় যে তোমরা দুজনেই কিন্তু সমান, দুজনেই তোমাদের দুজনকারই পজিশন ইজ সেম। ঠিক আছে, দেখো দুটোই কিং এসছে, কিং অফ পেন্টিকলস, কিং অফ ভ্যান্ডস। সো পজিশন কিন্তু তোমাদের সেম। ঠিক আছে, লড়াই তো লাগছে, আমি যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো মতো লড়াই, যুদ্ধ লাগছে। খুব বেশি মানে খুব ফ্রিকোয়েন্টলি মেবি তুমি ফিল করছো দুজনকার মধ্যে মতবিরোধটা খুব বেশি ফেস করছো, মতবিরোধটা বেশি ফেস করছো। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কারোর পায়ের কিছু সমস্যা হতে পারে বা আছে। ঠিক আছে, দুজনকার মধ্যে কারোর, দেখো তোমাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কার্মিক রিলেশন। কার্মিক রিলেশন, এই যে রিলেশন, এই দুজনকার সাথে তোমার অ্যাকচুয়ালি কার্মিক রিলেশন, বুঝছো? তো ওই জন্য তোমাদের দুজনকার খুব খুব লাগছে, মানে খুব হাড্ডাহাড্ডি লাগছে লিটারেলি। ঠিক আছে, কারণ এটা একটা কার্মিক সম্পর্ক। ওকে, এখানে টরাসের এনার্জি পাচ্ছি, লিওর এনার্জি পাচ্ছি। আরেকটা জিনিস যেটা এসছে, তুমি ভাবছো যে এই ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে। ঠিক আছে, তুমি ফিল করছো যে এই ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে, এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তোমাকে মানে তোমাকে আঘাত দিচ্ছে, তোমার কাজে প্রবলেম ক্রিয়েট করছে। মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই অলওয়েজ লেগে আছে। এর পেছনে কিন্তু একজন আছে। ঠিক আছে, একজন মহিলা আছে।
যে এই কাজটা ওনাকে দিয়ে করাচ্ছে, ওনাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন, এই মহিলা কিন্তু কাজটা করাচ্ছেন। ইনি এনাকে পরিষ্কার যেটা বলে হয় না, অর্ডার দিচ্ছেন যে এটা করো, ইনি কিন্তু সেটা ফলো করছেন। ইনি অর্ডার দিচ্ছেন, এই মহিলা অর্ডার দিচ্ছেন, ইনি সেটা ফলো করছেন, এটাই করছেন, বুঝছো? ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। বাট এটা একটা কার্মিক সম্পর্ক, ঠিক আছে? ওকে, এবার ভালো কথাতে আসি, সেটা হচ্ছে যে তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তুমি যদি গ্রো করো, তোমাকে গ্রো করতে বলা হচ্ছে, তুমি যদি গ্রো করো তোমার জন্য কিন্তু অপরচুনিটির অভাব থাকবে না, ঠিক আছে? তুমি না এখানে আটকে গেছো এদের লড়াইয়ের মধ্যে। তোমাকে কার্ড যেটা বলছে যে এই লড়াইটা একটা ইগোর লড়াই হয়ে গেছে, ঠিক আছে? এরা পেছনে পড়ে গেছে, একটা ইগোর লড়াই হয়ে গেছে, তুমিও ছাড়বে না এইখানে, এই সিচুয়েশন। এবার আমরা একটু এগোই, তোমার জন্য কিন্তু খুব ভালো জিনিস ওয়েট করছে, ভালো ভবিষ্যৎ ওয়েট করছে তোমার জন্য। তুমি কিন্তু ফরেন কান্ট্রিতেও যেতে পারো আর খুব ভালো অপরচুনিটি পেতে পারো, পেতে পারো কি পেতে চলেছো যদি তুমি হার্ডওয়ার্ক করো। রাদার দ্যান এইদিকে ফোকাস না করে তুমি নিজের কাজের উপর ফোকাস করো, যেটা তোমাকে গ্রো করতে হেল্প করবে সেইটার দিকে ফোকাস করো। ওকে, সেইটার দিকে ফোকাস করো। তোমার জন্য কিন্তু এই চিপ যে নোংরা পলিটিক্স, এটার থেকে কিন্তু বিরাট বড় অপরচুনিটি তোমার জন্য ওয়েট করছে, এটা কিন্তু হাতছাড়া করো না। ওকে, ইয়েস, 9 of Cups and 3 of Swords, yes, উইশ ফুলফিলমেন্টের কার্ড তো চলে এসছে। ওকে, সো তুমি যেটা উইশ করেছিলে সেটা পূরণ হবে, তার কার্ড কিন্তু এসে গেছে। ওকে, বাট তার সাথে 3 of Swordsও এসছে। সেটা হচ্ছে যখন তোমার স্বপ্নগুলো পূরণ হবে, ডিউরিং দিস প্রসেস মেবি তোমাকে অনেক হার্ট ব্রেকিংস এর মধ্যে দিয়ে যেতে হতে পারে, অনেক হার্ট ব্রেকিংস এর মধ্যে দিয়ে যেতে হতে পারে। ওকে, তাই কম্পিটিশন তো প্রচুর আছে তোমার চারিপাশে, কম্পিটিশন তো আছে, অবভিয়াসলি আছে, ঠিক আছে? বাট তুমিও ছাড়ছো না, তুমিও ছাড়ার পার্সন নও, তুমি এমনিতেও ছাড়ার পার্সন নও, তুমি ভীষণই স্ট্রং পার্সন। ওকে, কম্পিটিশন তোমার দিকে, তোমার তোমার চারিপাশে কম্পিটিশন প্রচুর আছে, বাট তোমার তরফে অপরচুনিটিস তোমার তরফে খুব স্পিডে আসছে, খুব স্পিডে আসছে তোমার তরফে, কিন্তু গুড নিউজ খুব স্পিডে আসছে। ওকে, সো কিং অফ ওয়ান্ডস, বি রেডি, এইরকম একদম রেডি হয়ে থাকো, সৈনিকের মতো রেডি হয়ে থাকো। তোমার ভবিষ্যৎ যা হয়েছে হয়েছে, যা জাস্ট বাদ দাও, তোমার ফিউচার কিন্তু খুব ভালো, তুমি কিন্তু খুব ভালো দিকে এগোতে চলেছো। সো বি রেডি, রেডি হয়ে যাও। হ্যাঁ, তোমার স্কিলসের কোনো প্রাধান্য দেয়া হতো না, সেখানে কিন্তু তোমার স্কিলসকে প্রচুর প্রাধান্য দেওয়া হবে। এমন একটা জায়গায় তুমি যেতে চলেছো, ঠিক আছে, যেখানে তোমাকে প্রাধান্য দেয়া হতে পারে, সেই রকম জায়গায় তুমি যেতে চলেছো। ওকে, ওকে, আমি এই কার্ড থেকে দেখে নিই আমাদের হোলি স্পিরিটস আমার কালেকটিভসদেরকে কি গাইড করতে চায়। হোলি স্পিরিটস কালেকটিভসদের কি গাইড করতে চায়, হোলি স্পিরিটস আমার কালেকটিভ কি গাইড করতে চাও, ये होली स्पिरिट আমার কালেকটিভ কি গাইড করতে চাও। White Eagle, ancestor spirit, connect to your lineage, a family wound pattern can be healed now. Okay, তোমার উপরে কিন্তু
তোমার পূর্বপুরুষের আশীর্বাদ আছে, ঠিক আছে? সো মেবি পরিবারে এরকম কোনো প্যাটার্ন আছে, কেরিয়ার রিলেটেড কোনো প্যাটার্ন মেবি পরিবারে আছে, যেটা তুমি ফেস করতে বা তোমার পূর্বপুরুষরা ফেস করেছে কর্মজগতে। সো এই প্যাটার্নটা সারা জীবনের মতো শেষ হতে চলেছে, ঠিক আছে? আর সেটা তোমার দ্বারাই হবে। তো তার জন্য বি রেডি। আর তোমার পূর্বপুরুষ ভীষণই কনফিডেন্ট তোমার উপরে, ভীষণই কনফিডেন্ট। ওকে, তিনি কিন্তু ভীষণই কনফিডেন্ট। দেখো, তোমাকে কিন্তু আশীর্বাদ করছে, তোমার সাথে আছে, তোমাকে হেল্প করছে, লিটারেলি হেল্প করছে। ওকে, তাকে থ্যাংক ইউ জানাও। ওকে, তাকে থ্যাংক ইউ জানাও। কি কোনো কথা আছে আমার কালেক্ট এসছে, আছে। ওয়াও ওয়াও ওয়াও। আর্কএঞ্জেল মাইকেল, ট্রাস্টিং হেভেন। ওয়াও, তোমার রিডিং এ কিন্তু আর্কএঞ্জেল মাইকেল চলে এসছে। ওকে, you are safe. Angels, stand close, surrender your concern and allow a miracle to occur. Yes, তুমি সেফ আছো, ঠিক আছে? তো তুমি চিন্তা করো না, তোমার জন্য ভবিষ্যৎ সিকিওর ভাবে প্ল্যান করে রেখেছে। সো টেনশন করো না, যা হবে তোমার জন্য ভালোই হবে। মিরাকেল এক্সপেক্ট করো, লাইফে মিরাকেল কিন্তু এক্সপেক্ট করতে পারো। ওকে, মা রাধা এসেছে, ঠিক আছে? সোল ফ্লেম, রিডিসকভার আ লস্ট পার্ট অফ yourself, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। ওকে, মা রাধা তোমাকে আশীর্বাদ দিতে এসছে, ঠিক আছে? আর এখানে আরেকটা মেসেজ তোমাকে দিচ্ছে, সেটা হচ্ছে মেবি তুমি তোমার সোলমেটকে পেতে পারো। সোলমেটের সাথে এই জার্নিতে তোমার সোলমেটের সাথে তোমার পরিচয় হতে পারে। ওকে, বা দেখা হতে পারে। তো মা রাধা এটাই বলছে তোমাকে যে তোমার সোলমেট, তোমার সোল ফ্লেম, ওকে, তোমার টুইন ফ্লেম, তার সাথে তোমার দেখা হতে পারে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। ইয়েস। সো তোমার যে এখানে 3 অফ সোর্স যেটা আমি বললাম, তো মা রাধা এখানে পরিষ্কার বলছে যে তোমার হিলিং, তোমার হার্টের হিলিং, সেই পার্সন যে তোমার জীবনে আসতে চলেছে সে কিন্তু তোমাকে হিল করে দেবে। ওকে, সেরকম পার্সন তোমার লাইফে আসতে চলেছে যে তোমার মধ্যে সেই হ্যাপিনেস, সবকিছু তুমি সেটা মানে নট অনলি তুমি, তোমরা দুজনে এক্সপিরিয়েন্স করতে চলেছ। কারণ তোমরা দুজনেই তো সোলমেটস। সোলমেট মানে কি? সোলমেটস মানে এই নয় যে একজনই পাবে একজনের দ্বারা, ঠিক আছে? পার্টনার্স মানে কি? যে দুজনেই পাবো। একজন হ্যাপি থাকলো, একজন দিয়ে গেল, না, এটাকে পার্টনার বলে না। পার্টনার কাকে বলে? পার্টনার হচ্ছে কি, যে সেও হ্যাপি আছে, দুজনেই হ্যাপি আছে, এও হ্যাপি আছে, এও হ্যাপি আছে, তাই তো? সো সমানভাবে, মানে ইকুয়াল রিলেশনশিপ যেটা হয় সেটাকেই অ্যাকচুয়ালি পার্টনারশিপ বলা হয়। সো মা রাধা এখানে যেটা বলছে যে মেবি তুমি এই জার্নিতে, আগামী দিনের যে জার্নিতে, তুমি তোমার সোলমেটের সাথে দেখা করতে পারো, ঠিক আছে? তোমার সোলমেট তোমার লাইফে আসতে পারে। ওকে, চ্যারিটি, প্রেয়ার অ্যান্ড কন্টেম্পলেশন, কানেক্ট উইথ হেভেন, ask and you shall receive. ওকে, এখানে তুমি যদি চ্যারিটি করতে ভালোবাসো তাহলে তো খুবই ভালো। আর যদি এখনো শুরু না করে থাকো তাহলে তুমি শুরু করে দাও, ঠিক আছে? তো তুমি যত এই চ্যারিটি ওয়ার্কের মধ্যে থাকবে তোমার কিন্তু তত উন্নতি হবে, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রেয়ার। দেখো, প্রার্থনার থেকে বড় কিছু আর নেই এই জগতে। তুমি প্রার্থনা যত করবে জীবনে, তত তুমি তার উত্তর পেতে পারবে। জীবনে যত প্রার্থনা করবে তুমি তত উত্তর পাবে। প্রার্থনাই হচ্ছে উত্তর পাওয়ার পথ। ওকে, বটম অফ দ্য ডেক দেখিনি। ঠিক আছে,
আরেকবার শাফল করে দেখে নি লাস্ট। আর কি আরেকটা আমাকে বলছে আরেকটা কার্ড নিতে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ইয়েস, অ্যাওয়েকনিং প্রেজেন্স, দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ, ওয়্যার এ ক্লক অফ প্রোটেকশন অ্যান্ড লাভ। ইয়েস, এখানে পরিষ্কার বলছে ইউ আর প্রোটেক্টেড। ওকে, ইউনিভার্স, এঞ্জেল আমাকে লিটারেলি বললো যে একটা কার্ড তোমার জন্য রয়েছে, ঠিক আছে? এই কার্ডটা তোমার জন্য, এটা তোমাকে লিটারেলি বলা হচ্ছে, এই কনফিডেন্সটা দেওয়া হচ্ছে যে ইউ আর প্রোটেক্টেড, ঠিক আছে? ইউনিভার্স ইজ উইথ ইউ। কার্ডটা ভালো করে দেখো, কার্ডটা জাস্ট ভালো করে দেখো, চারিদিক থেকে ইউনিভার্স কিন্তু তোমাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে? সো প্রোটেকশন নিয়ে চিন্তা করো না, ইউ আর প্রোটেক্টেড। ওকে ওকে, সো এই ছিল তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।